পি বা আলফাবেটে থাকে বা এ ডাবল এ থাকে, এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো যে একটা হলো কি ওয়াইফাই আইসি বা এলএন এবং ডাবল সি দেওয়া শুরু হয় না। হ্যাঁ, যদি মিডিয়াটেক হয়। কোম্পানির এই যে এস দিয়ে শুরু হবে, যেমন এই আইসিটা সবথেকে পপুলার একটা আইসি ওয়াইফাই, ঠিক আছে। তারপরে যদি এটা হাওয়াই সেট হয় হাই সিলিকন, এই আইসিটাও কিন্তু খুব কমন আইসি এই মডেলগুলা। তারপর সবচেয়ে বেশি কমনই হচ্ছে যে আইসির গায়ে ডাব্লিউসিএল লাগা থাকবে, যদি হয় এটা কোয়ালকম চিপ, ঠিক আছে। তাহলে কি থাকবে ডাব্লিউসিএল ভার্সন যায় কারণ ডাব্লিউসিএল থাকবে, এটা ওয়াইফাই আইসি। তারপর আছে কি বটকম, ঠিক আছে। যদি বিসিএম লেখা দিয়ে ভার্সন দেখতে পান তাহলে এটা কি হবে বটকমের ওয়াইফাই আইসি। স্যার বটকম কি কোম্পানি এরকম যে আমি ডাব্লিউসিএল কইলাম, এটা কি কইলাম আপনি? দেখো এই একটা তো লিখতে পারবে যাবে স্প্রেড মানে কি হ্যাঁ, তাহলে এটা হলো স্প্রেডটা পড়া হলে ওয়াইফাই আইসি এটা। এই যে ডাব্লিউসিএল ভার্সন থাকবে এবং শেষে এম থাকবে এবং আবার কি থাকে ডাবল ডাবল জোড়া জোড়া কি থাকবে আলফাবেটিক থাকবে, যেমন এ এ এ এন এল এন, এগুলো সব ওয়াইফাই আইসির সংকেত। স্যার মিডিয়াগুলো তো আমরা বুঝতে পারবো যে মিডিয়াতে তো প্রসেসর কি হবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে তো মনে করেন যে কি কোম্পানি লিজ দেয় এগুলা, এই নেটওয়ার্ক সেকশনটা আমার এই মডেলের, তখন লিজে যে পায় সেই কোম্পানি ওটা দিয়ে দেয়, কথা কি বুঝছেন। তাতে মিডিয়াটেক যদি লিজ পায় তাহলে ওই কোম্পানি মিডিয়াটেক এই ওয়াইফাইটা কমপ্লিট করে দেয়, বুঝছেন না। সেট হচ্ছে কি মনে করেন যে মিডিয়াটেকের, কিন্তু দেখা যায় যে র্যাম হলো কি স্যামসাং এর, বুঝলেন না। এরকম সব কিছু লিজ দিয়ে দিয়ে একটা পূর্ণাঙ্গ মাদারবোর্ড হয়, তখন এই মাদারবোর্ডটা যেখানে ফিটিং হয় সেটা মেড বাই শুরু হবে এখন বাংলাদেশ। বেসিক্যালি এই দেখেন ওয়াইফাই আইসির মধ্যে এই সব কম্পোনেন্ট গুলো থাকে, ঠিক আছে। সবচেয়ে দামি ওয়াইফাই এর মধ্যে যেগুলো আইফোন এবং স্যামসাং এর দামি দামি নোট সিরিজে থাকে, ঠিক আছে। অতএব এই আইসি গুলো তুলতে গেলে কি খুব সাবধানে তুলতে হয়, বেশি দাগাদাগি করলে এইগুলো কি ব্যাটারি ভিতর থাকে তো নিচে পড়ে যায়, বা এই জায়গায় তুলতে যায় লালা খাইছে, এই যে বসে গেছে, দেখেন না। তাহলে এগুলা উঠানো যেরকম খুব কষ্টকর, আবার রিভলভ করা কি, অতএব এটা একটা আলাদা সার্কিট। এখন এটা আপনারা দেখতে পান, কিন্তু এই জিনিসগুলো এখানে ইনবিল্টেড আছে, কথা কি বুঝছেন। এই জিনিসগুলো এখানে ইনবিল্টেড আছে। যেমন আগেকার সেটে আমরা ওয়াইফাই আইসির পাশে ক্রিস্টাল অসিলেটর পাইতাম, যেমন এখন আপনারা পান, এই যে আপনারা যে সেট দিচ্ছি, কথা বুঝছেন না। কিন্তু এখন তো এগুলো কি এই ক্রিস্টাল অসিলেটর কিতে ইনবিল্টেড হয়ে গেছে কোন জায়গায় ওয়াইফাই, কথা কি বুঝছেন। তাহলে ওয়াইফাই আইসি চিনার উপায়, ওয়াইফাই আইসি চিনার উপায়, ওয়াইফাই সেকশন সাধারণত আমাদের মেইন বোর্ডে থাকে, ঠিক আছে। অতএব মেইন বোর্ডের যে কোনো কি কর্নার দিয়ে থাকে, কথা কি বুঝছেন। অতএব আমরা যদি বডিতে যদি দেখি কোনো জায়গাতে লেখা থাকে পিটি কানেকশন, মানে এরকম একটা প্যাড থাকে, বডিতে প্যাড থাকে না, উপরে তিনটা, আবার নিচে তো ওই যে বুস্টার প্যাড গুলো যেগুলো কি আমরা কি বলি সার্ভার, আমাদের মেইন এন্টিনা সার্ভার থাকে কি স্পিকারের সঙ্গে, স্পিকারের যে একটা হাউজিং থাকে না সেই হাউজিং এর সঙ্গে, আর উপরে যেগুলো থাকে সেগুলা ওয়াইফাই। যদি এরকম লেখা থাকে ওয়াইফাই বা ওয়্যার
তাহলে বুঝতে হবে যেগুলো কি ব্লুটুথ আর ওয়াইফাই একটা সঙ্গে ইম্বেডেড। অতএব এগুলো হলো কি ওয়াইফাই কানেক্টিভিটি। তাহলে এর মধ্যে দিয়ে থাকবে কি একটা সুইচ, কি থাকবে ওয়াইফাই সুইচ। এই সুইচ থেকে প্রথমে যায় হচ্ছে কি কাপলারে। কোথায় যায়? কাপলার। এই কাপলারটা কি দেখতে ধবধবে সাদা, এর মাথা থেকে নিচ পর্যন্ত পা। কথা কি বুঝছেন? অতএব এই কাপলারটা দেখে আমরা সবচেয়ে বেশি বুঝি ওয়াইফাই সিস্টেমটা। এই ক্যামেরাটা সবসময় সাদা। হ্যাঁ সাদাই। আবার কি হচ্ছে এই যে এই যে শরীরটা দেখতে পান না, এরকম বর্ণেরও আছে, একটু সবুজ type। সবুজ টাইপের। ওয়াইফাই আইসি চেনার উপর হচ্ছে এটার সাথে একটা কাপলার টাইপের সাদা Right. সাদা কাপলার টাইপ। হ্যাঁ। দেখেন এখানে কাপড় খুলে আরেকটু সুন্দর স্যার বড় করে পুরো অবস্থা দাদু দাদু স্যার ওই যে আর ওই যে এটা স্যার একেবারে সামনে স্যার দিয়ে। বাম সাইডে এদিকে স্যার এই যে নীল হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হলো কি ওয়াইফাই অ্যান্টিনা প্যাড। এখান থেকে হোয়াইট সুইচ হয়ে ঢুকতেছে এখানে, ঠিক আছে। আর এটা হলো কি আইসি। আইসিটার গায়ে কি লেখা আছে বোঝা যায়? হ্যাঁ। আমরা দেখে অভ্যস্ত তাই একটু বুঝতে পারি। আর একটা ব্যাপার হলো কি, এই ওয়াইফাই সেকশনে কিন্তু জিপিএস থাকে। ওয়াইফাই সেকশনে জিপিএস থাকে। আর জিপিএস কে এটা চিনার উপায় হলো এরকম হয়ে থাকে 3-3-6 লেগের যে দেখতে কালো। এটা তো কাপড় না, এটা জিপিএস কে বলা হয়। এটা জিপিএস কে ব্রডকাস্টিং পাওয়ার এমপ্লিফাইং করা, জিপিএস কে ব্রডকাস্টিং করা। কথা কি বোঝা গেছে? তাহলে এরকম যদি ওয়াইফাই সেকশনে পান তাহলে এটাকে কি বলবেন? হ্যাঁ, তাহলে এটা হলো জিপিএস এর জন্য, আর এই ফিল্টারটা হলো কি জিপিএস এর জন্য, আর এই জিপিএস হলো ওয়াইফাই এর জন্য। এই মধ্যে এটা অফলে দাও বললাম এটা কি আমি চালু করছি তেলে সামনে বসে তাও নাকি হ্যাঁ একটা চালু করছি একটা করতেছি সব এটা করে তাহলে এটা কি ওয়াইফাই এর দাম আর এটা কি এগুলো কি অ্যান্টিনা মেইন অ্যান্টিনা, এটা কি নেগেটিভ। কথা কি বুঝছেন? এই যে দুইটা চলে এসেছে কোথায়? কাপড় পাই আছে হ্যাঁ, ফিল্টার হয়ে ওয়াইফাই এসেছে। কথা কি বুঝছেন? আর এটা হলো কি জিপিএস। এটা কি জিপিএস জিপিএস। কথা কি বুঝছেন? অতএব জিপিএস চলতে গেলে এটা কি 1.8 ভোল্টেজ লাগা। কথা বুঝেন নাই? এখন আমরা আরেকটা সেট দেখি। তাহলে এটা একটু বাইর করেন দেখি পারেন কিনা। ওকে আর পিছনে ঠিক খুলে বাইরে দেখেন ঠিক খুলে না আমরা কি চাইতে দেখা আছে কিনা? হ্যাঁ পাইলে ভালো পাইলেন। হাতে টান ওকে এটা টান কারণ এগুলো বেসিক্যালি আমরা বলছি যে এটা কি টপ পার্টে থাকে, বুঝছেন? অতএব উপরের দিকে এয়ার কমিউনিকেশন একটু ফাইন্ড আউট করবেন বেশি, পাইছেন? আমি দেখি ডান মেরে জানে এই যে স্যার এই যে কোন রাস্তা আল্লাহ মাতা এই স্যার
হেডফোনের তাহলে এটা কি কাপলার কাপলার। তাহলে এই যে লাইন দেখছেন তাহলে এটা কি আইসি ওয়াইফাই আইসি কি লেখা আছে আর এটা কি জিপিএস কন্ট্রোলার ইয়া ভাই এটা বুক কিনছেন কত নিয়েছেন আমি এমনি আগে যদি স্যালারিতে 9 তারিখের পরে যদি তুমি ভালো রেখে কিনা যায় হ্যাঁ এটা কি আইসি এপিটি এটা হলো 500 দেখা চিনা যায় কিনা সুন্দর করে হ্যাঁ নেটওয়ার্ক এই যে স্যার এটা আগে চালু করার কথা ভাই তাহলে এটা কাপলার এটা জিপিএস আর এটা কি ওয়াইফাই তাহলে এটা যদি আমরা একটু দেখি যে আর কম্পোনেন্ট নেমে Redmi Note 4X Note 4X স্যার এটা যে ডাউনলোড ইন্ডিয়ান সার্ভার ইউজ করতেছে অল স্যার এটা স্যার বাংলাদেশে সার্ভার নিয়ে আসেন না আর এটা মত লাগে সিঙ্গাপুর সাইন অন নাই স্যার Redmi কত Note 4X X নোট আশা আমার সারা নাই কেমন মারা যায় নাই খবর পাওয়া ঠিক আছে সুইচ এই সুইচ থেকে চলে আসছে কোন জায়গায় এই লাইনে অতএব সেটে যদি নেটওয়ার্ক দুর্বল হয় আপনি যদি মনে করেন ওয়াইফাই মনে করেন যে কি খাওয়ার রুম এখানে লাগাইছেন রাউটার কোন জায়গায় এই জায়গাতে কমন রুম তাহলে বাকি সব রুমে যেন পায় এখন তো বেডরুমে পায় না খাওয়ার রুমে কি সব সব হয়ে থাকবে আপনি না স্যার কথা বুঝেন নাই তাহলে এইগুলোর জন্য আপনার হলো লো নেটওয়ার্ক আর লো নেটওয়ার্কে আপনি কি করবেন একবারে মেইন যে ইটা আছে ওয়াইফাই লাইনটা আছে এখান দিয়ে ঢুইকা এখান থেকে আইসি কোন জায়গায় এই জায়গায় এখান থেকে ঢুইকা আগে ঢুকছে কোন জায়গায় আপনার থেকে এ পর্যন্ত ঠিক আছে আপনার উইক নেটওয়ার্ক লো নেটওয়ার্ক ঠিক আছে আর আপনি ওয়াইফাই তে অন করলেন ওয়াইফাই কি অন হয় না খুব করে একা একা অফ হয়ে যায় জি স্যার আপনি অন করেন আর সে কি অফ করে এর মানে ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার কি ভোল্টেজ বেশি সেকেন্ড টার্গেট হলো ওয়াইফাই কে নিয়ে যাওয়া বাইরে নিজে তারপর সে নিজে খারাপ তারপর সে নিজে খারাপ তো আমরা 80% ওয়াইফাই কাজই করি খালি কি বুঝছেন যদি বাইরে টিন থাকে টিনটা উড়াইতে যে হিটটা লাগে এতে আমাদের ওয়াইফাই টান 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 কথা কি বুঝছেন মানে চেঞ্জেস না না ভাই খালি শিফট করবেন দেখবেন যে আর কোনো কথাই নাই ওকে হ্যাঁ এখন যদি দেখেন যে এক মাস পরে আয় তাহলে তো কোনো ব্যাপারই না আবার চাপ মারলেন আর যদি দেখেন যে আবার কালকে চলে এসেছে তাহলে হয় জীবনের দাদা না দিয়ে একটা ওয়াইফাই কিনে লাগাবে বেশি দাম না কিনে লাগাবে কথা বুঝলেন না এটা 1000 টাকা খাইবেন যদি মনে করেন 80 টাকা একটু ইনভেস্ট লাগে তো করবেন সমস্যা কি স্যার আমরা এইটা আমরা বুঝি স্যার কিছু কিনা দিতে হয় খালি এই যে ব্যক্তিটা কয় না ঠিক না কেন কম হ্যাঁ এদের কেন কথা কইছে না তারপর জ্বালা বলা হয়ে গেছে হ্যাঁ 2000 টাকা আমরা তো রাখবো তারপরে আবার ব্যাটারিটা চেঞ্জ করো না পাই ওইটা ওইটা দিয়ে করবো দেখছেন স্যার হ্যাঁ তাহলে এটা তো কি যে মলম পারবো ওরে আরো গায়ে মনে করেন নুন মার ওই যে ভিতরে তাহলে কি ওরা দেবে তাহলে ভিতরে দেবে স্যার ওই যে মিডিয়াটেকের যেটা কথা বলছিলেন মিডিয়াটেকের মিডিয়াটেকের আইসি গুলা লেগ আইসি হয় জি স্যার লেগাইছি মানে ওই এমটি দিয়ে শুরু হবে এরপর লাস্টে ডাবল আলফাবেট থাকবে হ্যাঁ। ডাবল আলফাবেট
মানে এ এন এল এন এরকম জি স্যার এল এন পাইছি হ্যাঁ এল এন পাইছি আচ্ছা কথা বলতে স্যার ক্লাসের মাঝখানে স্যার আপনার ওই তো অভিজ্ঞতার কথা বলেন স্যার এই ক্লাস করতে করতে বোর হয়ে গেছে স্যার ক্লাস করতে করতে আমি খুব বোর ফিল হয়ে যাই স্যার মাঝে মাঝে আপনাদের অভিজ্ঞতার কথা বলেন তাহলে স্যার এটা থেকে ওইটাও ইম্পর্টেন্ট বেশি অনুপ্রেরণা পায় অনুপ্রেরণা পাই স্যার আমাদের স্যার কেমন কি পারে স্যার যেমন স্যার স্যার এই যে ইলন মাস্ক স্যার এই যে নতুন সেট একটা বের করে মার্কেটে ছাড়তেছে টেসলা আর ও কি ধরেন ও যেটা ছাড়তেছে ও তো চিন্তা করতেছে আইফোন না বের করবে আর ফার্স্ট চিন্তা হচ্ছে আইফোন বের এটা সব কোম্পানি তো চায় যায় না তো স্যার এখন ধরেন আপনার একটা অভিজ্ঞতা যদি আমরা শুনি এটা সব কোম্পানি চায় স্যামসাং তো আজকে থেকে না শুরু থেকে নিয়ে আইফোনের পিছনে লেগে লেগে গেছে। গেছে এক সময় স্যামসাং ই ছিল এক নাম্বার এক নম্বর আইফোন বের হওয়ার পর থেকে আপনার স্যামসাং হয়ে গেছে 2 নাম্বার স্যার এই যে আইফোন আর হচ্ছে স্যামসাং এর মামলাটার ব্যাপারে স্যার জানেন একটা ওদের সাথে যে স্যামসাং হচ্ছে আইফোনের মামলা দিছে সেই মামলার জন্য আইফোন হচ্ছে কোর্টে টাকা পাঠাইছে হইলো মানে সেই মামলার টাকাটা পাঠাইছিল শুধু কয়েন বস্তা করে করে কয়েন পাঠাইছে এবার কোর্ট লগরে কইছে তার কই না লোক একবারে রিস্কি কয়েন মানে হচ্ছে ছোট কয়েন না একবার সেটা পাঠাইছে ভাই এবার এত টাকা এটা তোরা কই না লোক কোন টাকা দিয়ে পাঠাইছে ওয়াইফাই এসি পিন গিট ওয়াইফাই এসি দেখছেন জি স্যার দেখেন এই MT66 লেখা আছে দেখেন MT66 মিডিয়াটেকের ওয়াইফাই এসি চেনার উপায় হচ্ছে MT66 দিয়ে সিরিয়াল শুরু হয় ডাবল সি যেমন পাওয়ার আইসি 63 দিয়ে শুরু হয় মিডিয়াটেক সেরকম ওয়াইফাই এসি 66 দিয়ে শুরু হয় ঠিক আছে স্যার এই জায়গায় তো কাপলা পাইলাম না আর এই যে আপনার এই জায়গাতে আমাদের কাছে আপনার ওটাতে আছে তো আমারটাও ভাই পাই নাই তো স্যার মডেল বলেন স্যার অন্ধকারে পাইবে আপনি বলেন মডেল এটা হলো 532 জি 532 G532 স্যার এটা মনে হয় 9 চলে ওইটা তার উপরে 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 জি উপরে এটা আমাদের সম্ভবত এইটা খালি কি ছবি আছে মানে ই নাই আধার নাই ওই দিকে নিয়ে আসি আর না এটা এটা কি এই যাব শুরু হয়ে গেছে অনেক চিল্লাই মহিলা নাকি জি স্যার সে ভাই আছে স্যার আমরা নিচেরটা কি জানেন আচ্ছা এটার ওয়াইফাই এসে আপনি খুঁজে পাচ্ছেন না আইসি খুঁজে পাইনি স্যার ওই কাপলা পায় না খুঁজে আইসি আইসি পাইছে আইসি কই আইসি তো পাইছি এই যে বোর্ডে দেখেন এই দিকে বোর্ডে দেখেন স্যার এটা একটু জুম করেন এবার জুম করো আপনার পাইছে এই পাশে না ওই পাশে না স্যার ওই পাশ স্যার এটা ওই পাশে না না এই পাশে জি এবার জুম করলাম স্যার উপরে দিয়ে দিলাম স্যার এটাই এখানে জি জি এখানে কাপড় পার নাই স্যার কাপড় মারো দিতে স্যার এটা তো মনে হয় যে জিপিএস এটা দিবি জিপিএস এখানে কাপড় ইউজ করছে এটা আরেক ধরনের কাপড় ইউজ হ্যাঁ কাপড়ের লাইন কি এন্টিনা থেকে প্রথমেই আসে না স্যার। দেখেন এই যে এটা কাপড়ের মধ্যে তুমি এই যে এখানে ছয়টা লেগ আছে এখানে
এখানেও 6টা লেগ আছে ওটার এই লাইনটা ঢুকছে এখানে ওই যে এখানে ছয় আরেকটা লাইন এখানে আরেকটা লাইন এখানে একটা এখানে একটা এখানে 6টা লাইন জি স্যার ঠিক আছে তাহলে কি এটি কাম না আর মেইন কথা হচ্ছে এমটি ডাবল সিকটা শুরু হইছে নাম্বারটা দেখেন না তাহলে তো পাওয়া যাবে আপনি বল আইসিও দেখছেন এমটি ডাবল সিক্স আইসিও দেখছেন এমটি ডাবল সিক্স স্যার এটা পারলে কি তাহলে এই যে লেখা আছে ডিবি এটা ভেতরে দিয়াতে অনেক সময় পাশে হবে হ্যাঁ তো এই যে সিস্টেম লেখা আছে অসিলেটর ডিবি 3 তারপর নিচে লেখা আছে ওপি 8 আপনি ভিতরের কথা বলতেছেন কাপড় আপনার কথা বলতেছেন আপনি এই আইসিটা দেখেন এমটি ওটা ডাবল দেখছি। সিক্সটা আছে ওটা হ্যাঁ এমপি ডাবল সিক্স এর একটা সিম্বল নাম্বার শুরু হইছে এল এম এটা হচ্ছে আপনার ওয়াইফাই বলি আপনাদের জাতীয় বলে জাতীয় মনে নাই জাতীয় বলে কি কি বাধাটা যেই রে যে সিরিজ যে 110 1110 না 110 জি স্যার এটাই তার দেশ সিরিজটা এই যে এই যে আপনাদের বোর্ড জাতীয় বাংলাদেশ নিচে নিচে স্যার এই সুইচিং এর সাথে এটা কি সুইচ এর সাথে জি হ্যাঁ এই যে এটা এটা দেখেন এখানেও সেম কাজটা করছে এই যে কাপড় ইউজ করছে যেমন কাপড় ইউজ করছে ওইটার মতো জি আগে আগের কাপড়গুলো এমন ছিল আগের সেটগুলো এখনকার সেটগুলোতে কাপড় যেটা আপনাদের দেখাইছে সাদা ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু জিপিএস নাই জিপিএস টা এখান থেকে আলাদা করছে জিপিএস টা করতে হলে এই যে এটা এই ক্রিস্টাল সহ আলাদা আগের সেটগুলো এখন ছিল ক্রিস্টালটা আপনার ওয়াইফাই আইসি ভিতরে দিয়ে দেয়। ঠিক আছে সেকশন তো চেনা নিয়ে কোনো অবজেকশন নাই আছে ওয়াইফাই আইসি তো চিনবেন ওয়াইফাই আইসি প্রবলেম কি ধরনের প্রবলেম নিয়ে আসতে পারে বলেন দেখি ওয়াইফাই কি আসে ওয়াইফাই কি কেমন প্রবলেম নিয়ে আসতে পারে ওয়াইফাই তে কি হয় না একটা হচ্ছে রেঞ্জ পায় না কানেকশন দেওয়া হচ্ছে না কানেকশন দিয়ে বসে দেয় আমি অন করে আবার অফ করে দেব আর বড় ডিসেবল হয়ে গেছে যে এনেবল হয় না সেটা তো যে অন করে আবার অফ হয়ে যাবে ওয়াইফাই অন হয় না ওয়াইফাই অন না ওয়াইফাই অন হয় আর মানে কোন অবস্থায় অটোমেটিক অফ হয়ে যায় দেনবার অনুমতি ওয়াইফাই অ্যাক্টিভ করলে রেঞ্জ পায় না যেটা ওটা সার্চিং করতে এ বড় ভাই হ্যাঁ বলেন ওয়াইফাই মানে আপনারা সার্চ আর অতিরিক্ত গরম হয় না অতিরিক্ত গরম হয় অতিরিক্ত গরম হয় না কিছু অবস্থা থেকে যাবি বন্ধ হয়ে যায় কিছুক্ষণ চলার পর স্যার একটা প্রশ্ন করতাম হ্যাঁ করেন স্যার মোবাইল ধরেন হঠাৎ করে চার্জ নেয় না এই সমস্যা কি চার্জ নেয় না আবার ধরেন একদিন বন্ধ থাকে তারপর আবার চার্জ নেয় এটা সেটটা কি ডবল বাটার আইসি আইফোন আইফোন ডবল বাটার আইসি তো এই সমস্যা এরকম আবার আপনি মনে করেন নতুন ব্যাটারি লাগাইছি 2-3 দিন চলছে ঠিক আছে তারপরে সেই সমস্যাটা কি আছে আচ্ছা এটা সম্পূর্ণ ব্যাটারি যে লাগাচ্ছেন ব্যাটারির উপর একটা টিন থাকে টিনের উপরে স্ক্রু দিয়ে লাগাইতে হবে আপনার টিনটা নাই আছে আছে শিওর আমি শিওর এটা হয় কি অনেক সময় ওই ব্যাটারিটা ডিসকানেক্ট হয়ে গেলে এরকম হয় আপনার ডিসকানেক্ট চালু হয় স্যার কিন্তু চালাতে হবে আইফোন ব্যাটারি ছাড়াও চলে আইফোন ব্যাটারি ছাড়াও চলে ডিসকানেক্ট হয়ে যায় কোনো রকম কানেক্ট হয়ে আছে চার্জ হবে না কিন্তু আবার দেখা যায় কিছুক্ষণ পরে আবার হয় আপনি চার্জিং লজিক চেঞ্জ করে দেখছেন ব্যাটারি লাগাই না চার্জিং লজিকটি গরম হয়ে গেলে আপনি দিতে পারেন না গরম মানে এখানে গরম হয় স্যার আইসি থেকে গরম হয় আইফোন এরকম আইসি থেকে গরম হয়
নরমাল একটা আছে নরমাল গরম আর একটা আছে এই হার্ড গরম সেক্টরে পাওয়ার এসি আছে, পাওয়ার এসিটা কম। তাই এটা খুব আপনি চার্জিং লজিকটা চেঞ্জ করেন। আইফোনে সবসময় মনে রাখবেন যে আপনার আইফোন না সব সেটই আপনার আইসি সহজে ড্যামেজ হয় না। এই ছোটখাটো কোনো একটা ইস্যুর কারণে এটা ওয়াটারটা আছে সেম সমস্যা এটা আপনি ঠিক করে তবে স্যারকে আবার দেখাইতে পারেন। তবে আমার জন্য কিন্তু লজিক ঠিক, কারণ যেহেতু পানিতে পড়ছিল লজিক তো চেঞ্জ করে নিয়ে গেছে। পানি তো লজিকের ভিতরে এখনো আছে। পানি শুকায় তো এখানে কি বলে তৈরি হয়ে গেছে। এখন তো হঠাৎ করে স্যার 70% 0% হয়ে গেছে এই হাওয়া সही है আচ্ছা আমরা ক্লাসে আসি। এই সবাই শুনে শুনেন, আমরা ক্লাসে আসি। साइलेंट ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা ওয়াইফাই আইসি, ওয়াইফাই এর সাথে আমরা আগে ওয়াইফাই আইসি কে কি বলতাম এটা জানেন? আমরা 4 in 1 আইসি বলতাম। 4 in 1 আইসি বলতাম। এর কারণ হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আর এফএম এই চারটা একসাথে থাকতো ওয়াইফাই আইসি ভিতরে। একটা সময় তো আমরা 4 in 1 আইসি বলতাম। তো এটা আস্তে আস্তে এফএমটা আলাদা হয়ে গেছে। এখন এটা ওয়াইফাই, ব্লুটুথ আর জিপিএস আছে। এর বাইরে আর এফএমটা নাই। স্যার এখন তো এখন যেটা করব এই ওকে চলতেছে আগে এফএম ছিল। তো পরে এই কারণে আমরা 4 in 1 আইসি বললাম, কখনো ওয়াইফাই এর বললাম না। কারণ এখানে ফাংশনাল এর চারটা ছিল। রেক্টিকুলার করে এখন হলো কি আপনার কি হয় ওয়াইফাই, ব্লুটুথ আর জিপিএস। জিপিএস প্রবলেম সাধারণত সবার যদি বলি কোনো কাস্টমার নিয়ে আসে এমন আমি পাইনি। জিপিএস প্রবলেম নিয়ে কোনো কাস্টমার আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তবে হ্যাঁ ব্লুটুথ প্রবলেম নিয়ে আসছে খুব কম। ব্লুটুথেরও প্রবলেম হয় না, খুব একটা বেশি হয় না, কারণ ব্লুটুথের লাইন কম, এখানে সিগন্যাল কম, আপনার সার্কিটটা অনেক ছোট, খুব একটা প্রবলেম আপনার কাছে আসবে না। কারণ আমি যে সার্কিটটা ওপেন করছি এখানে দেখেন এই যে ব্লুটুথের একটা আছে, ব্লুটুথের একটাই লাইন আছে, দেখেন এই যে লাইন এই কাপড়ের দিকে গেছে। এর বাইরে আর কোনো কিছু নেই। এখানে একটা ফিল্টার আছে, এখানে একটা কাপড় আছে, এই পর্যন্তই হচ্ছে ব্লুটুথ। ওয়াইফাই আইসি থেকে একটা লাইনই বের হচ্ছে, ব্লুটুথের এর বাইরে কিছু নাই। ওয়াইফাই যদি বলেন ওয়াইফাই আছে ডিরেগুলার ভোল্টেজ প্রয়োজন হয়, ক্লকের লাইন প্রয়োজন হয়, আপনার এলডিও লাইন প্রয়োজন হয়। এটা এগুলো বিরেগুলার, এগুলো বিরেগুলার। এই যে এলডিও 23, এলডিও আপনার 17, এলডিও 9, এই তিনটা ভোল্টেজ আপনার প্রয়োজন হয় ওয়াইফাই জন্য, ঠিক আছে? তবে ওয়াইফাই এর একটা আছে আমাদের লেটেস্ট কিছু ফোনে আপনার ওয়াইফাই দুইটা সাথে চলে, মেগাহার্টজ। খেয়াল করে দেখছেন আপনাদের সেটের ওয়াইফাই বের করেন 2.4 আর 5 2.4 আর 5, রাইট। এখন আপনার এই রাউটার কি 5 এ চলে না 2.4 এ চলে? যদি 5 এ চলে তাহলে আপনার খুব ভালো স্পিড পাবেন, আর যদি 2.5 তাহলে আপনার স্পিডটা কম পাবেন। মানে মেইন কথা হচ্ছে এটা রেঞ্জ, আপনি কত দূরত্ব থেকে ওয়াইফাইটা কানেক্ট করবেন। 2.5 হইলে কাছাকাছি থাকতে হবে, আর 5 হইলে দূরের থেকে করতে হবে, ঠিক আছে? এরকম অপশন থাকে। তো এই সেটটার ক্ষেত্রে কিন্তু আপনার 2.5 এও 5 অপশনই কিন্তু নাই। এটা সেটে থাকবে আর আউটার লাগবে। সেটে আপনার সেটা দেখেন, সেটিং এ পাবেন, এটা দেখেন সেটিং এ পাবেন, ওয়াইফাইতে ঢুকে পাবেন। এই অ্যাডভান্স সেটিং এ ঢুকবেন ওয়াইফাই, তারপর স্যার একদম স্যার 5 ফ্রিকোয়েন্সি লেখা আছে। হ্যাঁ ফ্রিকোয়েন্সি লেখা আছে, হ্যাঁ রাইট। পাইছেন? ওয়াইফাইতে যাবেন। পরে স্যার পাইছেন? এখানে কি কি আছে অপশন? স্যার এখানে সিগন্যাল
দেখেন ওখানে ক্লিক করে দেখেন দুইটা অপশন আছে 2.5 ফ্রিকোয়েন্সি হ্যাঁ 5 দাও আছে 5 গিগাহার্টজ দাও আছে না ওখানে ক্লিক করলে আবার 2.5 ও পাবে আছে সবার সাথে আছে দেখাই দেন স্যার পাইতেছি না আমার কাছে যাবে এই দিদা স্যার হাই স্যার দেখা সবকটি আছে হয়তো বা একটু ভাষা একটু চেঞ্জ আছে কিন্তু সবকটি থাকে ম্যানুয়ালি সুইচ করার অপশন আছে যেমন এটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায় আমি আপনাকে বলি আপনি হটস্পটে গেলে এটা সবচেয়ে বেশি দেখতে পাবেন দ্রুত বের করতে পারবেন ওয়াইফাইতেও আছে ওয়াইফাইটা অপশনটা একটু ভিন্ন ঠিক আছে আপনি হটস্পটে যান সাথে সাথে পেয়ে যাবেন হটস্পটে আছে কিন্তু ওয়াইফাইতেও আছে ওয়াইফাই তো এটা রাউটারের উপরে ডিপেন্ড করে রাউটারের উপর ডিপেন্ড করে তো আপনি এখানে আবার সিলেক্ট করতে হবে আপনার অপশন আছে 2.5 আর 5 গিগাহার্টজ স্যার ওটা তো রাউটারের মধ্যে অপশন থাকে রাউটারের যদি আমরা রাউটারের যে আছে অ্যাক্সেস পয়েন্ট আছে ওইখানে যদি যাই ওয়েবসাইটে যাওয়ার পর ওইখান থেকে রাউটার সিলেক্ট করে দিতে হবে যদি রাউটার সিলেক্ট করি তাহলে মোবাইলে 5 গিগাহার্টজ 5 গিগাহার্টজ সাপোর্ট নাই হ্যাঁ আপনার মোবাইলে নাই সেক্ষেত্রে স্যার হটস্পটে ঢুকছেন না হটস্পটে আছে স্যার এখানে যেগুলো শু করতেছে আইসি ফার্স্ট যেটা আছে এটা মোবাইল ফোন থেকে 5 গিগাহার্টজ রেঞ্জ বাড়ে 5 গিগাহার্টজ দিলে একটু অনেক দূর থেকে পাবে আচ্ছা ওয়াইফাই আচ্ছা দেখেন এর বাইরে আমরা বলে দিছি গতকালকে নেটওয়ার্কের ক্লাসে কি বলছিলাম যে ওয়াইফাই আপনার ম্যাক্সিমাম ক্লাসটা আপনারা নেটওয়ার্কে কি করে পাইছেন কারণ ওয়াইফাই এখানে শুধু আমরা কি করব এখানে আরএফআইসি থেকে যে সিগন্যালগুলো আসে আরএফআইসি থেকে দেখেন এই যে WCN এর একটা ক্লকের সিগন্যাল আসে এর বাইরে কিন্তু আর কিছু নাই দেখেন এই যে এই সবাই দিকে দেখি WCN এর যেটা ওয়াইফাই আইসি একটা ক্লকের সিগন্যালই আছে দেখেন এর ছাড়া আর কোনো কিছু নাই আরএফআইসি থেকে আসে এটা দেখাইছে ভুল দেখাইছে পাওয়ার আইসি এটা বাস্তবে WCN লেখা তার মানে এটা তো ক্লক আরএফআইসি থেকে আসা ক্লকের লাইন ও এখানে দেখাইছে তাই ও ভুল দেখাও আমরা তো জানি WCN যেহেতু লেখা আছে তাহলে তো WCN আইসি থেকে আসবে এটা তো আসলে ওই কিসের থেকে আসবে না পাওয়ার থেকে তো আসবে না তো এখানে দেখাইতেছে ভুল এটা আসবে লাগে ওয়াইফাই তো এই একটাই ক্লকের সিগন্যাল আসে যে যার মাধ্যমে একটা ক্লক আর একটা ডাটা সিগন্যাল আসে দুইটা আছে এখানে একটা দিছে একটা ক্লক আর একটা ডাটার মাধ্যমে আপনার ওয়াইফাই আইসিটা চলে আরএফআইসি থেকে আসে সিগন্যাল তো এছাড়া জিপিএস এর জন্য সিপিইউ থেকে আসে অন্য কোনো আইসি না শুধু সিপিইউ থেকে আসে এই সিগন্যাল ঠিক আছে এর বাইরে আর কোনো কিছুই নাই জাস্ট নোটিস পাবেন আর ওয়াইফাই আইসি যেটা আমি যতটুকু জানি আমাদের এক্সপেরিয়েন্স থেকে যদি বলি ওয়াইফাই আইসি যদি প্রবলেম আপনার কাছে আসে যেমন ধরেন আপনি কানেক্ট করতেছেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার কিংবা কানেক্টই হচ্ছে না রেঞ্জ পাচ্ছে কম রেঞ্জ কম পাইলে আপনি এন্টিনা থেকে শুরু করে সর্বোচ্চ এই কাপলার পর্যন্তই কাজ করেন এর বাইরে আপনার যাইতে হবে না আইসি পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে যদি রেঞ্জ না পায় আর যদি দেখেন যে আপনার কানেক্ট করতেছেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তাহলে আইসিটাকে একবার চেক করে দেখেন না ওইটা রিপোর্ট করেন না এটা চেঞ্জ করেন এর বাইরে কোনো প্রবলেম হবে
আমি আজ পর্যন্ত ওয়াইফাই এসি আপনার চেক করে যেটা সলভ হওয়ার হয়েছে রিকল করে আজ পর্যন্ত সলভ হয়নি আর চেঞ্জ করে বেশিরভাগ সলভ করতে হয়েছে। স্যার এটার প্রাইস কেমন? ওয়াইফাই এসি সবগুলো মডেলের কিনতে পাওয়া যায় না, যেগুলো কিনতে পাওয়া যায় আপনার 200-250 টাকার বেশি হয়। 200-250 টাকার বেশি হয়। আর তারপরে আপনার ওয়াইফাই এসি বিল আপনি 1000 এর বেশি করতে পারবেন না। এটা বলগেট না? 1000 এর বেশি করতে পারবেন না। আর এই বটগুলো আমার স্যার না দিলে মানে তার হয় না। ঠিক আছে? স্যার এটার আইসি মিলিং তো দেখতে হবে যদি রেঞ্জ না পায় হ্যাঁ। যদি রেঞ্জে না পায় তাহলে কাপলার পর্যন্ত রিপেয়ার করে কাপলারের পরে আপনার আইসি পর্যন্ত যাওয়া প্রয়োজন হবে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই ওয়াইফাই এসি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি এই যে ডট কয়েলগুলো দেখতেছেন না, Yes, sir. এই ডট কয়েলের ডট যেখানে আছে ওইখানেই থাকতে হবে এবং ওইটাকে ঘোরানো যাবে না কোনোভাবে। ওই ডট কয়েলের জায়গায় অন্য কোনো কম্পোনেন্ট লাগানো যাবে না। আমরা সাধারণত কয়েল ছোটখাটো কয়েল কি করি এটা দিয়ে আমরা জাম্পার করে দিই, এখানে কোনো জাম্পারের কাজ চলবে না। এই যে ডট লেগেই যাচ্ছে ডট এখানে দেওয়া লাগানো ছিল। যখন খুলবেন খোলার আগে দেখে নেবেন কোন দিকে আছে, প্রয়োজনে একটা ছবি দিলেন। প্রয়োজনে ছবি দিলেন আর ডায়াগ্রামে তো বলে দিবে কোথায় আছে। তো এটা আমি দেখছি যে এই ছোটখাটো যে ডট কয়েল যে সাদা এগুলো কিন্তু ডট কয়েল, এই যে সাদা এগুলো এই ছোটখাটো পার্টসগুলো আপনার যদি মিসিং হয়ে যায় অনেকে করে কি মনে করে যে এই কয়েলটা না থাকলেও চলবে, তারতে জাম্পার করে দেবে না। ওই তারতে জাম্পার করলে ফ্রিকোয়েন্সি আর জেনারেট হবে না, ফ্রিকোয়েন্সি আর তৈরি হবে না। কি করতে হবে, এখানে কয়েলই লাগিয়ে দিতে হবে। এই ছোটখাটো জিনিসগুলো আপনারা শুধু মাথায় রাখবেন যে আমার প্রত্যেকটা কয়েল যেমন ছিল তেমনই যেন থাকে। এখানে কিন্তু কয়েল রেজিস্টার ছাড়া তেমন কিছু নাই, ক্যাপাসিটর কয়েকটা আছে সেগুলো ভোল্টেজের লাইন। নেটওয়ার্কের মতো এখানেও আপনি জিআর মেপে কখনো সমাধান করতে পারবেন না। একমাত্র ভোল্টেজ 3টা ভোল্টেজ আছে, 3টা ভোল্টেজ মাপতে পারবেন, এর বাইরে আর কোনো কিছু করার নেই। এর বাইরে কি করবেন, স্যার ভোল্টেজ রেঞ্জ না পায়, কম পাচ্ছে, দুর্বল, আপনি ওয়াইফাই যে কাপলারটা এই কাপলারটাকে কি করবেন, কাপলারটা ভালোভাবে দেখবেন কোনো কোনা ফাটা আছে কিনা কিংবা কোনো লেয়ার উঠে আছে কিনা কিংবা 6টা যে লেগ আছে 6টা লেগ আমার ডিসকানেক্ট হয়ে আছে যে কোনো একটা। এই জিনিসগুলো খেয়াল করবেন। যদি দেখেন যে এরকম কোনো কিছুই নাই তাহলে কাপলারটা একবার একটু চেঞ্জ করে দেবেন, এর মধ্যে আপনার সমাধান হবে। আর চোখ দিয়ে ভালোভাবে দেখে নেবেন যে এই কোনো একটা ডট কয়েল আমার জায়গা থেকে সরে গেছে কিনা, মাঝখান থেকে ভেঙে গেছে কিনা। অনেক সময় টিংটা কেউ কাটতে গেলে দেখা গেছে কি ওই যে কাটিং প্যাডের কোণায় লেগে কয়েল ফেটে যায়, কয়েল আলগা হয়ে যায়, আমরা উপর থেকে বুঝতে পারি না। তুই যাতে ধরে ধরে দেখবেন নড়ে কিনা। এই ছোটখাটো ইস্যুর কারণে আপনার ওয়াইফাই প্রবলেমটা তৈরি হয়, এছাড়া কোনো কিছু না। আরেকটা ওই যে বললাম অতিরিক্ত হিটের কারণে বল ছেড়ে দেয়, আপনি চেক করেন কানেকশন হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা যদি বলি যে আমি একটা ওয়াইফাই আইসি কাজ করতে গিয়ে আমি 2 দিন সময় নষ্ট করছি, একটা ওয়াইফাই আইসি কাজ করতে গিয়ে আমি 2 দিন সময় নষ্ট করছি। ওয়াইফাই পায় ধরেন খুব রাউটারের কাছাকাছি থাকতে পায়, দূরে আসলে আর পায়। তো এই ওয়াইফাই আমি আইসি চেঞ্জ করছি প্রায় 4টা না কয়টা জন্য 4টা মনে হয় 4টা আইসি চেঞ্জ করছি। এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমি ভালোভাবে দেখছি, এগুলো তো জিআর মাপার কোনো ব্যবস্থা নেই। ভালোভাবে দেখছি কোনো ফাটা ভাঙা চোরা বা ডিসকানেক্ট হয়ে আছে কিনা, সব চেক করার পরেও সমাধান পাইনি। পরে কি হয়েছে, মোতালেবে আরেকজন আছে আমাদের সাথেই, তো আমি ওর সাথে এটা শেয়ার করলাম। ওই যে সে ব্যক্তিটা হলো গিয়ে ওই যে আমি যার সাথে চা খেতে যাই, ও ভালো রিপেয়ার করে। আমি ওর সাথে এটা চা খেতে গিয়ে আমি আমার ডিসকাশন করলাম যে এরকম আমি 4 দিন যাবো করতেছি, ওয়াইফাইটা সলভ হয়েছে, রাউটারের সামনে গেলে পায়, দূরে আসলে আর পায়। পরেও আমার বললো যে আপনি ডট কয়েলগুলো একটু ভালোভাবে চেক করে দেখেন কোনটা উল্টা লাগানো আছে। তার উল্টা বলতে ডান সাইডে বাম সাইডে ডট এই পাশে থাকার কথা, তার উল্টা দিকে ডট লাগানো আছে। অপোজিটটা করে এই যে ডট কয়েলের ডট, জি স্যার এই যে ডট, এই ডটটা এই পাশে লাগানো, এটি উল্টা লাগানো। এই কয়েলের তো পোলারিটি নাই আছে, কিন্তু এই নেটওয়ার্ক সেকশনের কয়েল আসলে যে কোন টেকনোলজিতে চলে এটা আমার ধারণা পাই। আপনি উল্টা করে লাগাইলে কাজ করেন, আমি বলতে পারবো না কেন, স্যার কিন্তু আমি তো বাস্তবে পাইছি এটা।
উল্টো করে লাগাইছি হয়নি। স্যার আমাকেও এটা বললো, কেন বলছে আমি নিজেও জানি না, ওটা আমি আপনার জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করার দরকার ছিল যে কয়েল উল্টা থাকলে সমস্যা কি? পরে ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ডায়াগ্রাম ওপেন করে প্রত্যেকটা কয়েল একটা একটা করে চেক করছি, এখানে যতগুলো পার্টস দেখতেছে একটা একটা করে প্রত্যেকটা জিনিস চেক করে দেখছি। এই যে সাদা যে ডট কয়েল, এটা এন্টিনার পাশে, এখানে না, প্রবলেম কিন্তু এখানে না, এই পুরো সার্কিটের এখানে না, প্রবলেমটা হয়েছে হলো গিয়া এই এন্টিনার পাশে। এই এন্টিনার পাশে এই যে এখানে যে ডট কয়েলটা, এটা উল্টা, এটা উল্টা ছোট্ট একটা প্রবলেম। দেখেন এটারে শুধু ঘুরে দিছি, নেটওয়ার্ক এখন লেগে এই এখানে রাউটার আপনার রাস্তা থেকে ছোট্ট একটা কাজ, অথচ 2 দিন যখন করতেছি আমার মাথায় ঢুকেই নেই। ঢুকে কি হবে? কয়েল কি কখন উল্টা করে লাগাই দেব? উল্টা লাগে সিধা লাগে যেভাবে লাগে, কয়েল তো কাজই করবে। কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে না, এই সিস্টেমটাই ভিন্ন। এটাই বললাম, নেটওয়ার্কের ক্লাস আমি টানা 5 দিন চালাতে করছি, টানা 5 দিন করেও আমি নেটওয়ার্কের সমাধান কোনো জায়গায় পাইনি, শেষ করতে পারিনি, আমার মাথাও ঢুকে নেটওয়ার্ক আসলে এমন একটা চ্যাপ্টার, আপনি এটা মনে হয় না 5 বছর শেষ করতে হবে বাস্তবিক। যারা এই যে ইসাতে পড়াশোনা করে, টেলিকমিউনিকেশন, হ্যাঁ, এরা ধরেন এই যে 3.5 বছর 4 বছর পড়াশোনা করার পরে, 4 বছর এই 4 বছর পড়াশোনা করার পরেও কিন্তু রেজাল্ট দিবে এরকম মুখস্থ করে পরীক্ষার সময় যা ভূমি করে শেষ, এরপর আর ওদের মাথায় থাকে না। টেলিকমিউনিকেশন যাদের মাথায় থাকে এরা ওরা ভালো একটা ই করতে পারছে, এই যে টাওয়ার মাওয়ারের বিভিন্ন কোম্পানিতে জব করতেছে, যাদের ব্রেন ভালো আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আচ্ছা, ওয়াইফাই আমরা কি ভোল্টেজ দেখাবো? ভোল্টেজ দেখাবো, প্রয়োজন আছে? এটা কি অন আছে? অন আছে? দেখেন আমার এটা একটা মাথা পাই না নেটে কিছু করেন, কি করেন, টেস্টিং এসে প্র্যাকটিস করেন। ওটা তো করতে গেছি, ওই জন্য নিয়ে আসছে। তারপর এটা কোথায় আমি বলে দিতে একদম আমাদের কাছে রেগুলার আচ্ছা, এই যে ওয়াইফাই তে ঢুকলাম, ওয়াইফাই এখনো অন করি নাই, ঠিক আছে? এই হচ্ছে ওয়াইফাই সেকশন, দেখা যায়? দেখেন তো কি ভোল্টেজ দেখায় আর কি দেখায় না, খেয়াল করুন। আচ্ছা, আমি এর আগে জানছি না কি ভোল্টেজ থাকবে। এই যে উপরের বড় ক্যাপাসিটর, এই যে এটা, এখানে একটা ভোল্টেজ থাকবে, আছে? জি স্যার এই যে দেখেন, আছে? আছে 1.8। এরপরে আরেকটা আছে কি 1.23, আরেকটা আছে লেখা 3.3, ঠিক না? 1.23 টা কোথায়? নিচে, এই নিচে আছে নাই? ওয়াইফাই অন করলে এটা পাবো, এটা পর্যন্ত পাবো না। এই ভোল্টেজটা এই ভোল্টেজটা, এই কারণে যে তার লাগানো আছে, তার দিয়ে উল্টা করে দেখছিলাম। আর এই ভোল্টেজটা 3.3, এটা থাকবে। এই ভোল্টেজের লাইন চেক করতে হইলে খুব সাবধান। সাবধান বলতে
এই যে আমি শর্ট বানাই ফেললাম, এটার সাথে এই যে এটার সাথে লেগে গেছে, এটা তো গ্রাউন্ড। ওয়াইফাই প্রত্যেকটা কম্পোনেন্টের লাইনে গ্রাউন্ড দেখাবে, জিআর 0 দেখাবে, বুঝছিলাম না? এটার সাথে আমি এটা মাপতে গিয়ে স্লিপ পেটা এই যে কয়েলে লেগে গেছে, লেগে যায় এটা সরে গেছে। সেট নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, ডিস্টার্ব হয়েছে। ভোল্টেজের লাইন যখন মাপবেন খুব সাবধানে, যে জায়গায় ধরবেন ওই জায়গায় অন্য জায়গায় যেন টাচ না হয়। এই টাচ খাইলে যে সেট রিস্টার্ট দিবে। রিস্টার্ট কেন নেই বুঝছেন? কোন জায়গায় শর্ট সার্কিট দিলে রিস্টার্ট নেই। এই যে আপনি ওয়াইফাই অন করেন আবার অফ হয়ে যায়, কেন হয়? নিশ্চয়ই জায়গায় শর্ট অন হইতেই যায়। ক্যাপাসিটর থাকতে পারে শর্ট। নিয়ম মেইনটেইন করে খুব সহজ। এই উপসেট অন হইতেই লাগে চলবে। স্যার ওয়াইফাই সেকশনে জিআর ওয়াই না স্যার ওয়াইফাই এবং নেটওয়ার্ক সেকশনে জিআর এর মান সবসময় জিরো থাকে না। ওয়াইফাই আর নেটওয়ার্ক সেকশন জিআর এর মান দিবি। জিআর এর মান রেজিস্টার এবং কয়েলে জিরো থাকে। আর যত ক্যাপাসিটর আছে ওগুলোতে জিআর থাকে। ক্যাপাসিটর গুলো জিআর থাকে, রেজিস্টার আর কয়েল আচ্ছা, এই দেখেন এই যে এই জায়গায় আমরা কি পাইছিলাম 3.3 ভোল্টেজ থাকার কথা। এই জায়গাটায় 3.3 থাকার কথা। সাবধানে ধরতে হয়, একটু নির্দিষ্ট প্রবলেম পাইছি 3.1 পাইছি। এই দেখতেছেন 3.1। এবার হচ্ছে আমি ওয়াইফাইটাকে অন করলাম। ওয়াইফাই অন করলাম কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেই নাই। আমি জাস্ট ওয়াইফাই অন করছি, পাসওয়ার্ড এখনো দেই নাই। দেখেন দেখায় কিনা। দেখায় 1.2 আমি পাসওয়ার্ড দেই নাই, কানেক্টও করি নাই, জাস্ট ওয়াইফাই অন করছি। পাওয়া গেছে না ভোল্টেজ? তো যখনই দেখবেন আপনার কানেক্ট করতেছেন ডিসকানেক্ট হয়ে যায় কিংবা কানেক্টই হচ্ছে না, আপনি শুধু এই ভোল্টেজগুলোই পাবেন। কানেক্ট যেটা না হয় 1.2 ভোল্টেজটা কিন্তু পাবেন না। এটা বাদে বাকি দুইটা ভোল্টেজ তো পাবেন, 3.3 আর একটা হলো 1.8। এই যে দুই পাশে যে দুইটা ভোল্টেজ দেখালাম, এই দুইটা ভোল্টেজ তো পাবেন। এই দুইটা ভোল্টেজ যদি পান আপনার ওইটাও কানেক্ট হওয়ার কথা। যে এখানে একটা 1.8 আর এখানে একটা 3.3, এই দুইটা ভোল্টেজ পাইলে আমার কি হবে? কানেক্ট হওয়ার কথা। যদি তারপরে দেখেন আপনার কানেক্ট হচ্ছে না, তাহলে আইসিতে প্রবলেম আছে। আর কানেক্ট না হওয়া পর্যন্ত আপনি তো এখানে কি করতে পারবেন না, এই ক্যাপাসিটরে ভোল্টেজটা মাপতে পারবেন না। এই ক্যাপাসিটরে যেখানে আপনার ভোল্টেজ থাকার কথা 1.2, সেটা আপনার আসবে না। ঠিক আছে, মনে থাকবে। আরেকটা ছোট পার্ট আছে, সেটা হলো কি প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সরের প্রবলেম কি হয় আপনাদের বলতে পারবেন? আলো যেটা থেকে নিতে যায় না, আপনি ডিভাইস দিলে কভার পাশ থেকে ফোন না কাটলে ওই আলো জ্বালানো হয়। এই প্রক্সিমিটির প্রবলেমগুলো সবারই জানা আছে, ঠিক না? এটা কমন। আর এই প্রবলেমটা তৈরি হয় কখন? যখন ওই উপরের গাড়িটা কাজ করে বা উপরের যখন ডিসপ্লে চেঞ্জ করতে যায় তখন এই প্রবলেমটা তৈরি হয়। আর ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে উপরে টাওয়ারটা হারায় যায়। এই কি স্যার সব নষ্ট হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আসেন ক্লাসে, তার মধ্যে যদি আবার গল্প করেন তাহলে আর শিখবেন না। গল্প করার জন্য একটা দাম স্যার 22 ঘন্টা গল্প করেন না, কালকে যাওয়ার দরকার নেই, গল্প করার জন্য দুজন একসাথে ঘুরে যান 22 ঘন্টার জন্য।
আচ্ছা, প্রক্সিমিটি সেন্সরের প্রবলেমগুলো হয় কি ডিসপ্লে চেঞ্জ করতে গেলে নিজে অজান্তে ওই উপরে কাভারটা ফেলে দেয়। কাভারটা ফেলে দিলে এই প্রবলেমগুলো তৈরি হয়। কি কি প্রবলেম হয় এটা সবারই জানা আছে। বল দিলে লাইট জ্বলে না, লাইট জ্বললে অফ হয় না, অফ হইলে অন হয় না, এরকমই প্রবলেম। ঠিক না? আচ্ছা, প্রক্সিমিটির একটা জিনিস আপনাদের জাতীয় বোর্ডে করে, কারণ আপনাদের কাছে এই বোর্ড আছে। প্রক্সিমিটির একটা জিনিস খেয়াল রাখবেন, এর উপরে একটা কভার থাকবে, এই কভারটা না থাকলে কাজ করবে না। এই প্রক্সিমিটির টার্মিনাল এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই যে এই পাশে চারটা, এই পাশে চারটা, ছয়টা থাকে। এই ছয়টা টার্মিনালের মধ্যে কিন্তু আপনার পাঁচটার মধ্যে আপনি ভোল্টেজ পাবেন। সবচেয়ে মজার বিষয়, প্রত্যেকটা লাইনে ভোল্টেজ আছে। চারটা চারটা আটটা, আটটার মধ্যে ছয়টার মধ্যে আপনি ভোল্টেজ পাবেন। ছয়টার মধ্যে যে ভোল্টেজ পাবেন, দেখেন অন্য কোনো সেক্টরে, অন্য কোনো সেকশনে কিন্তু আপনি এরকম পান না, যে কয়টা লেগ ওই কয়টাই ভোল্টেজ। এখানে যতগুলো লেগ ততগুলো ভোল্টেজ। কাভারটা বুঝলেন স্যার? কাভারটা আমি দেখাচ্ছি, কাভারটা আমি দেখাই। স্যার এটা বিল কেমন হয়? প্রক্সিমিটির বিল আপনি এটা আসলে বলা মুশকিল, বিলটা অনেক কম হয়, অনেক বেশি হয়। এটা আপনার উপর ডিপেন্ড করে। কারণটা কি, কাস্টমার কিন্তু বুঝে না। কাস্টমার এসে আপনাকে কি বলবে? কাস্টমার বলবে যে আমার এই কি বলে ডিসপ্লে আসে না, আমার ডিসপ্লেতে প্রবলেম করতেছে। যারা যা ডিসপ্লে লাগাইছিলাম কি একটা 2 নম্বর ডিসপ্লে লাগাই দিছে, এখন কল আসলে লাইটটা জ্বলে না। এগুলোই বলেন। কাস্টমার এগুলোই বলবে। কাস্টমার কিন্তু ওইভাবে মাইন্ডসেট করেই আসবে যে আমার ডিসপ্লে আমি এর আগে 1200-1500 টাকা দিয়ে লাগাইছিলাম, এবার ভালোটা 2000 টাকা দিয়ে আমি লাগাবো। ওই প্ল্যান করেই আসছে। কিন্তু আসার পরে এখন আপনার কাছে যখন দেখাইছে, আপনি জানেন যে এটা প্রক্সিমিটি প্রবলেম। এখন কাস্টমারকে যদি বলেন 1000, উনি 1000ই রাজি হবে, কারণ 2000 টাকা তুমি নিয়ে আসে। আপনি 1500 বললেও রাজি হবে। 2000 বললে হয়তো একটু চেষ্টা করবে কিছুটা কমানো। শব্দের অর্থ আমায় বলছি। যেটা আমার কাছে সত্য। ঠিক আছে? কাভার নাই দেখেন। প্রক্সিমিটির কাভার নাই। এখান থেকে স্যার কাভার কি আরেকটা কিনে লাগাই? আচ্ছা, আমি কাভার আপনাদের দেখাইতেছি, আমার এখানে ছিল। আমার এই সেটের প্রক্সিমিটিটা কিন্তু ভিন্ন, খেয়াল করে দেখেন। জি স্যার। একটা সার্কিট বোর্ডের থেকে আলাদা করে দিয়েছে। খেয়াল করে এটা দেখছেন? তো সুবিধা বেশি। এটাতে একটু নষ্ট সুবিধা হবে বেশি, না। হ্যাঁ, নষ্ট হয় কম। ক্লাস করাইতে করাইতে আমার সেটটা 12টাই বাজে। হ্যাঁ, দেখছেন প্রক্সিমিটির সেন্সর কত বড়? কত বড় দেখছেন? এই সার্কিটের গুলো খুব ভালো, এগুলো সহজে নষ্ট হয় না। তবে সার্কিটের গুলো তো খুব বেশি আসবে না আপনাদের কাছে, এখনকার ফোনের গুলো আসবে। এখনকার কারো ফোন আছে স্মার্টফোন না, এই যে বোর্ড তো এখানেই আছে। আমরা কাভারটা দেখানোর জন্য, কারণ আমি এখানে একটা রাখছিলাম। জি স্যার, গাওয়ান তো সবাই দেখছেন। ও দেখছি, আমাদের ওই এসে আমি দেখি। এই যে পাইছি। আমি এখানে রাখছি একটা, কারণ অনেকে দেখে না, খেয়াল করে না, ছোট জিনিস তো আসলে সবার চোখে পড়ে না। এই যে দেখেন কাভার, পাইছেন? জি স্যার। এই হচ্ছে কাভার। এখন এই কাভার হারায় গেলে, এটা তো অলরেডি কেউ একজন ফেলে দিছে, যার কারণে কাস্টমার আপনার কাছে আসছে, ওটা তো আর পাবেন না। এখন এই কাভার যদি না থাকে আপনি কি করবেন? সেন্সর কিন্তু সাধারণত নষ্ট হয় না। আমি আপনাদের যে 6টা ভোল্টেজ বললাম, ওই ভোল্টেজ আপনারা শিখার কোনো বেনিফিট নাই। আজ পর্যন্ত আমার ভোল্টেজের প্রয়োজন পড়ে না, 18% প্রয়োজন পড়ে না। জেনুইন কথা, আমি না মেজারমেন্ট করছি, না ভোল্টেজ মাপছি, না জিআর মাপছি, না কোনো কিছু মাপছি। আজ পর্যন্ত সেন্সরের কোনো কিছু আমি মাপিনি। যদি আসার কথা সেটা সেন্সর ভাঙ্গা খুলে পড়ে গেছে, তার দিয়ে জাম্পার করে, যেই সব জায়গা থেকে লাইনগুলো আসছে তার দিয়ে জাম্পার করে সেন্সর বসায় দিচ্ছে। এটা হচ্ছে একটা। আরেকটা কি, উপরে কভার হারায় ফেলছি। এর বাইরে আমি আর এখন পর্যন্ত আপনাদেরও এমনই আছে। যেমন ধরেন না, ভেঙে গেলে আপনি সেম মাপের ধরেন এই হচ্ছে আপনার সেন্সর, এটা হচ্ছে আপনার সেন্সর, সেম মাপের এই মাপের একটা সেন্সর লাগাবেন,
অন্য একটা বোর্ড থেকে আপনার কাছে যত নষ্ট বোর্ড আছে সেখানে খুঁজে বের করে এরকম সাইজ মিলছে একটা সেন্সর লাগান। স্যার এটা কি মানে নেগেটিভ পজিটিভ আছে? আর এছাড়া আমি ডায়াগ্রামে একটা জিনিস দেখা দিতেছি, হ্যাঁ নেগেটিভ যেখানে 6টা ভোল্টেজ ওইখানে নেগেটিভ পজিটিভ তো আছে, 6টা ভোল্টেজের সাথে তো গ্রাউন্ড থাকবে। স্যার সেভাবে যদি না বলেন তাহলে জাম্পার করতে পারবেন, অন্য একটা বসায় দিতে পারবেন, সেটার ব্যবস্থা আমি বলে দিচ্ছি। এখানে যেই কনফিগারেশনটা আছে ওই কনফিগারেশন অনুযায়ী আপনি অন্য একটা বোর্ড থেকে অন্য একটা সেন্সর নিয়ে আপনি জাম্পার করে লাগিয়ে দিতে পারবেন। যেমন ধরেন মাইক্রোফোনে আপনাদের কি বলা হয়েছে, 3 পিনের মাইক্রোফোন, এই একটু সাইলেন্ট হন, 3 পিনের মাইক্রোফোন, 4 পিনের মাইক্রোফোন, 5 পিনের মাইক্রোফোন, যত পিনেরই মাইক্রোফোন হয় টার্মিনাল তো 3টে, স্যার ঠিক না? তো এইটাও আপনার 8 পিনের সেন্সর, আপনার যত পিনেরই সেন্সর বের হোক আপনার ওই 8টা পিনের মধ্যে 6টা পিন থাকে ওগুলোকে পজিটিভ, একটা পিন গ্রাউন্ড, একটা নেগেটিভ, একটা লেন্স। স্যার এটা না এখন ওই 6টা পজিটিভের মধ্যে ভিডিডি ভোল্টেজ, আপনার রেগুলেট ভোল্টেজ, তারপরে আপনার কি বলে বিরেগুলেট ভোল্টেজ আর ভিডিডি ভোল্টেজ, এই ভোল্টেজগুলো কোন কোন পিনে কিভাবে আছে আপনি সেই অনুযায়ী যেই বোর্ড থেকে খুলবেন ওই বোর্ডের ডায়াগ্রামও দেখে নেবেন। এই 1 নম্বর পিন হচ্ছে আমার ভিডিডি, 2 নম্বর পিন হচ্ছে আমার ভিরেগুলেট, এই অনুযায়ী আপনি এখানে তার দিয়ে জাম্পার করেন। আমি ডায়াগ্রামে দেখাই দিচ্ছি, কিন্তু এর আগে একটা যেটা 90% প্রবলেম আপনাদের কাছে আসবে এবং সলিউশন করলে ওটা আপনি সলভ করতে পারবেন, আমি ওইটা আগে দেখাই। 10% আমি না দেখালেও আপনাদের চলবে। তারপর আমি দেখাবো, এটা আমি দেখাই। যেমন এই কভারটা যদি হারায় যায়, এই কভারটা হারায় গেছে, এখন এই কভারটা হারালে কি করবেন? দেখেন সেন্সরের কভারটা দেখতে কেমন আগে এটা ভালোভাবে বুঝবেন। এই যে কভার, এই কভারটা হচ্ছে খেয়াল করে দেখেন কভারের মূল কাজটা কি। এই সেন্সর ডিসপ্লের সাথে যে লাগে পুরোপুরি কি লাগে না, মাঝখানে কভারটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? যেন এই যে সেন্সরের যে দুটো হোল, দুটো যে ছিদ্র, এই ছিদ্র বরাবর যেন উপরে যে আমাদের ডিসপ্লের যে গ্লাস, এই গ্লাসটা যেন টাচ করে, ব্লক হয়ে থাকে। কেন ব্লক হয়ে থাকে? কারণ আমার এই গ্লাসের সাথে যদি ব্লক থাকে তাহলে একটা আলো আরেকটার দিকে যাবে না। খেয়াল করে দেখেন, হ্যাঁ অনেকে দেখবেন ডিসপ্লে এখান থেকে ফাঁকা হয়ে গেছে, কানে ঘাম লাগতে লাগতে আলো ছুটে দিয়ে ডিসপ্লে ফাঁকা হয়ে গেছে, তাদের কিন্তু সেন্সর কাজ করে না, কারণ গ্লাসটা সেন্সর থেকে অনেক দূরে সরে আসছে, ওটা ফিক্সড করে রাখতে হবে। মোট কথা হচ্ছে এই গ্লাসটার বাইরে আলাদা সাইড দিয়ে কোনো আলো যেন না ঢুকতে পারে, আলো ঢুকলেই আপনার কাজ করবে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দেখবেন সূর্যের আলোতে কিন্তু সেন্সর ঠিক মতো কাজ করে না, কারণ কোনো একটা জায়গায় লিক আছে, লিক থাকলে কি হয় ওই আলোটা ঢুকলেই আর কাজ করবে না। ঠিক আছে? তো আপনার এই কভারের ক্ষেত্রে আপনার কি করতে হবে? যদি এই কভার হারায় যায়, কভারটা দেখতে কেমন ভালোভাবে দেখেন। যদি বাই চান্স হারায় যায়, আপনার কাছে আসে কাস্টমার এই ধরনের প্রবলেম নিয়ে, আপনি কি করবেন? যেমন কাটটা যেন আপনারটা বক্সে করবেন, আপনি নিজেরটা এইভাবে সলভ করবেন। আমি যেভাবে দেখাচ্ছি, এই কভারটা ধরেন হারায় গেছে, আমার কাছে কভার নাই, তাহলে কি করবেন? এখানে হচ্ছে একটা ফোম টেপ পাওয়া যায়, ফোম টেপ আপনার 20 টাকা থেকে নিয়ে 50 টাকা নেবে এক পিস, ধরেন 50 টাকাই নেবে। একটা রিল, এত বড় একটা রিল থাকবে যেটা আপনার 2-3 বছরও শেষ হবে না। ফোম টেপ, ফোমের মধ্যে হ্যাঁ এক পাশে গাম থাকে, দুই পাশে এক পাশে গাম থাকে, কালো হয় না, হ্যাঁ কালো হয়, আবার কি বলে আর্মিদের একটা কালার আছে, হ্যাঁ সবুজ, এই যে এই কালার কি ব্লু কালার, আচ্ছা কালারটা কি করবে এটা আপনাদের ম্যাটের কালার হয়, ম্যাটের কালার। জি স্যার। আচ্ছা, তো এখানে টেপটা বসায় দিবেন, বসায় দিয়ে কি করবেন? ব্লেড দিয়ে এই দুটো হোল শুধু কেটে দিবেন, এটা উঠে আসবে। এটা হচ্ছে সহজ টেকনিক। টেপটা এখানে মাইরা দিয়ে ব্লক করে দিবেন, ব্লক করে দিয়ে কি করবেন? এই যে হোল যে ছিদ্রটা, এই ছিদ্রটা শুধু কেটে দিবেন, কেটে দিয়ে খুলে ফেলবেন, মানে ছিদ্র বানায় দিলেন। আপনি এরকম সেম কভার আপনি এখানে বানায় দিবেন, তাহলেই আপনার এটা কাজ করবে। এটা হচ্ছে একটা টেকনিক। এখন আপনার কাছে ফোম টেপ নাই, তাহলে কি করবেন? ফোম টেপ নাই, আপনি এক টিস্যু একটুখানি ছিঁড়ে এটাকে গোল বানান, গোল বানায় কি করবেন? আপনাদের ওই অ্যাডহেসিভ আছে না যেটাতে ডিসপ্লে লাগান, হ্যাঁ ওই রকম অ্যাডহেসিভ দিয়ে এটাকে বাউন্ডারি করে দেন। হ্যাঁ এরকম দিয়ে বাউন্ডারি করে দেন। মোট কথা হচ্ছে একটা লাইট আরেকটার সাথে যেন কানেকশন না হয়।
এবং টাচের সাথে যেন একবারে ফিক্স থাকে, সাইডে যেন কোনো আলো লিক না করে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা করতে হলে কি করতে হবে? আপনার এই যে এই পাশ বন্ধ করে দিলেন, প্রয়োজনে চারো সাইডটা কি করলেন, ওই আঠাটাই একটু ভালোভাবে দিয়ে দিলেন, চারো সাইড দিয়ে একটু শুকিয়ে নিলেন, তাহলে আঠাটা একটু উঁচু হয়ে থাকবে। এবার আপনি বোর্ডের সাথে ফিট করেন, কাজ করেন। কমন প্রবলেম হবে 90% প্রবলেম এরকমই পাবেন, আর সমাধান আপনি এভাবে দিতে পারবেন। মোট কথা হচ্ছে গ্লাসের সাথে আপনার সেন্সর একবারে লক করে দিতে হবে, যেন বাইরে থেকে কোনো আলো না ঢুকতে পারে। বাইরে থেকে আলো ঢুকলেই আপনার সেন্সরটা কাজ করবে, ঠিক আছে? এটা হয় সাধারণত ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে কি করে, সেন্সরটা ডিসপ্লের উপরে পাত থেকেই পড়ে যায়, ওইটা সহজে কেউ খেয়াল করে না। যেমন এই যে ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে এই যে কানের জালি, জি স্যার এই যে জালি, এই জালিটা ফেলে দেয়, এই যে জালি দেখা যাচ্ছে না, এই জালিটা ফেলে দেয়, এটা হচ্ছে আরেকটা কমন প্রবলেম। আর এই জালিটা কিনতে পাওয়া যায়? জালি কিনতে পাবেন না, তবে আপনি ওই যে যেখানে টেন্ডার্সের দোকানগুলো আছে না, ওইখানে দেখবেন এই যে আমাদের হাতের যে উপরে এখানে যে সাদা এক ধরনের বক্র, আচ্ছা ওইটা কালো রঙেরও পাওয়া যায়। স্যার ওই জিনিসটা আপনি ধরেন এত টুকরা কেটে রেখে দিবেন আপনার কাছে। যখনই দেখবেন এরকম জালি হারায় গেছে, ওইটা সুন্দর মতো কেটে ওখানে বসায় দিবেন। এছাড়া সাধারণত এইভাবে ওইটা ছাড়া হচ্ছে সেট কেনার পরে হচ্ছে যেটা নতুন থাকে, এটা কি জালি থাকেই না, মানে নতুন হয় সে কিনলে নতুন থাকবে, নতুন থাকবে, সেটা কি স্যার কি ওইটা ওইটাই থাকে নাকি এটা অন্য কিছু? এটা অন্য কিছু থাকে, কিন্তু আপনি ওইটা দিয়ে আপনার কাজ হবে। জালির মূল উদ্দেশ্যটা কি, ওখানে যেন ধুলাবালি না ঢুকে। আর ধুলাবালি ঢুকলে কি হবে, রাস্তা ব্লক হয়ে যায়, আপনার স্পিকার ঠিক মতো কাজ করবে না, কানে শুনবেন না, এর জন্য জালিটা দেওয়া হবে। আপনি ওই জায়গায় এই জালি বসায় দেন, যদি ধুলা জমতে জমতে জালি এক সময় ব্লক হয়ে যায়, ব্রাশ দিয়ে পরিষ্কার করেন। আর নাহলে যে একটা টিপস বলিয়ে দিচ্ছে শোনার মতো শুনে, স্যার নোট 12 এর ভিতরে এই জালিটা দেওয়াই থাকে না, নতুন করে জালি দেওয়া থাকে না। ওটা টেকনোলজি ভিন্ন, ওটা ওই স্পিকার পর্যন্ত যাইতে অনেকগুলা এরকম পাকা তেরা অনেক লাইন করে দিছে, ধুলা ওই পর্যন্ত যেতে যেতে ধুলা হারা যায়। বুঝতে পারছেন? আপনি যেটা বলতেছেন এরকম হয়, এটা আমার সাথে মনে হয় না। আমার সাথে জানি মনে হয়। জি স্যার এই যে জালি নাই। আছে জালি? এটা টেকনোলজিটা এখন এরকমই করছে, জালি যেন ইউজ না করতে হয়। তাহলে এই যে ফাঁকা রাখা হতো, জায়গাটা ভরাট করে দেওয়া। এই আপনি কি ক্লাস চলে কালার সময় ক্লাস চলে এর ব্যাক দিয়ে ধরে টাকা ধরে এটা আচ্ছা এইটা কি তো সেন্সরে তো আড়াইশো সমান। সেন্সর কিন্তু প্রবলেম আপনার হার্ডওয়্যার সলিউশনে পাবেন না। সেন্সরের যে প্রবলেম এটা আপনি হার্ডওয়্যার সলিউশনে কখনো পাবেন না। হার্ডওয়্যার পরিণতে হার্ডওয়্যার সলিউশনে তো আমরা অনেকগুলো ক্লাস করছি না, ওরকম হার্ডওয়্যার সলিউশনে আপনার সেন্সরের কোনো অপশনই নেই। আপনার সেন্সরের ভোল্টেজ বাই কোন লাইন কনফিগারেশন যদি জানতে চান, তাহলে আপনার কি করতে হবে, স্কিমেটিক এবং লেআউটে যেতে হবে। দেখেন এখানে সেন্সর কোথায় আছে বলতে পারবেন? জি স্যার এইদিকে এটা জি না এই যে পাশে এই কোণা জি এই যে লাইটের মতো যে এটা না, এটা হলো ইন্ডিকেটর। আর এটা না স্যার, সেন্সর আছে এই যে ঠিক আছে স্যার। স্যার আটটা না টার্মিনাল এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। আপনি চার্জার ঢুকে দিলে লাল বাতি জ্বলে, ঠিক আছে? চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলে। এইটা হচ্ছে আপনার সেন্সর। টার্মিনাল 8টা ইউ 1402। আটটাই তো আচ্ছা এটা আমি সার্চ দিব কোথায়? এখন আসি কোথায়? তাহলে সার্চ দিব কোথায়? স্কিমেটিক। এখানে যা ইউ এটা তো আমাদের নিচে 1402
আসছে? এই যে দেখেন আপনার সেন্সরের কনফিগারেশন। একটা হলো এসডিএ সিরিয়াল ডাটা, এখানে ভোল্টেজ থাকে কত? 1.8, ঠিক না? আবার দেখেন এসসিএল, এটাও কি এখানেও 1.8 ভোল্টেজ থাকে। বিডিডি এখানেও ভোল্টেজ থাকে। বিডিডি ভোল্টেজ কত থাকে? 1.8। বিডিডি ভোল্টেজ কত? 1.8 না তো, এই যে 3.3, এটা এমসি, এই যে 3.0। আরেকটা কি এলইডি অ্যানোড, আমরা ডিসপ্লের মধ্যে পড়ছিলাম এলইডি অ্যানোড, অ্যানোডের ভোল্টেজ থাকে কত? 3.7 থেকে 4.2 থাকে। এলইডি অ্যানোড ডিসপ্লে লাইট সার্কিটে আমরা এলইডি পজিটিভ লাইনটা পাইছিলাম না, ভোল্টেজের লাইন। এখন এই অ্যানোডটা আমার সেন্সরের মধ্যে কেন দিছে? কারণ সেন্সরের সাথে লাইটের একটা সম্পর্ক আছে। আপনি কানের কাছ থেকে ফোনটা সরাইলে কি হয়? ডিসপ্লে লাইটটা জ্বলে, হ্যাঁ, ডিসপ্লে বুস্ট হয়, লাইটটা বুস্ট হয় না? এর জন্যই হচ্ছে এলইডি অ্যানোডটা এখানে দিয়ে দিছে। তো এবার দেখেন এখানে লাইন আমি বলছিলাম কয়টা? 6টা থাকে পজিটিভ লাইন, 6টা থাকে, 4টা থাকে, 5টা থাকে। আরেকটা ইন্টারাপ্ট লাইন থাকে। ইন্টারাপ্ট লাইনটা কি? ইনেবল সিগন্যাল, এখানে আবার 1.8 ভোল্টেজ থাকে। দেখেন আপনার এবার কনফিগারেশনে আপনি পাইছেন কি? ধরেন আপনার ভিডিডি লাইনটা আছে এদিকে, অন্য একটা সেন্সর আপনার কাছে আছে, অন্য সেন্সর আপনার এই যে আমি যেটা দেখা যাচ্ছে এটা না, কিন্তু কাস্টমারের দরকার কি? এটাই। কিন্তু আপনার কাছে আছে কি? অন্য নষ্ট একটা বোর্ড, অন্য এক ধরনের, যেখানে হলো ভিডিডি, এটার পরিবর্তে কি দেওয়া আছে? ভিডিডি, ঠিক আছে? এটার পরিবর্তে কি দেওয়া আছে? এটার পরিবর্তে এসডিএ, ঠিক না? এরকম থাকতে পারে। তো যখনই দেখবেন এরকম, তাহলে কি করতে হবে? আমার তার দিয়ে জাম্পার করতে হবে। এই ভিডিডি লাইন আমি এখানে দিয়ে দিলাম, এসডিএ লাইন আমি এখানে দিলাম, ইন্টারনাল লাইন এখানে দিলাম, এসসিএল এর লাইন এখানে দিলাম, গ্রাউন্ডেরটা গ্রাউন্ডে দিলাম, তার দিয়ে জাম্পার করে এখানে বসিয়ে দিলাম। মোট কথা হচ্ছে আমার এই লাইনের বাইরে, এই যে এখানে যে লাইনগুলো দেখতেছেন, এই লাইনের বাইরে আপনার সেন্সর যত ধরনের সেন্সর এখন পর্যন্ত বের হয়েছে, এই লাইনের বাইরে থাকবে। লাইন কনফিগারেশন এই থাকবে। একটা সিরিয়াল ক্লক, একটা সিরিয়াল ডাটা, একটা ইন্টারাপ্ট লাইন, ভিডিডি লাইন, এলইডি অ্যানোড লাইন, গ্রাউন্ড একটা, আর এই যে এমসি আছে। এর বাইরে কিছু নাই। এখানে দেখতেছেন দুইটা অপশন, একটা এমসি আর একটা কি এলডিআর। এখানে হচ্ছে এলডিআর এর পরিবর্তে এই লেটেস্ট ফোনগুলোতে অন্য একটা লাইন ইউজ করা হয়, সেটা আমরা দেখে নিই কি ইউজ করা হয়। সেন্সরের মূল প্রবলেম আপনাদের কি আসবে সেটা আমি আপনাদের বলছি। যদি মনে করেন আমার কথা বিশ্বাস আছে, তাহলে আপনারা বাস্তবে এটাই করে, কাভারটাই শুধু হয়। এবং ওই কাভারের কাজই হচ্ছে আপনারা যেটা বলছেন মডিফাই করে বানায় দিবেন, আর কিছু না। নষ্ট হবে, ওই আসার দিলে ভেঙে গেলে নষ্ট হবে, এছাড়া নষ্ট হবে। আর এখানে আপনার এই ভোল্টেজ মিলবে একটা সমাধান যে করবেন, আমি বিপ্রসের একটা পাইনি যেটা আমি সমাধান করছি, কারণ ওইরকম প্রবলেম পাইনি, বাস্তবেই পাইনি যে আমার মেজারমেন্ট করে সলভ করতে হয়েছে। আমরা এই একই প্রবলেম পাইছি, কাভার হারা গেছে। আরেক প্রবলেম আসার থেকে লেয়ার সহ চলে গেছে। এখন এই লেয়ারগুলো কোথা আসছে দেখেন, এসডিএল লাইন আমি এই ক্যাপাসিটর থেকে দিছি, এরকম আপনার এই ইন্টারনাল লাইন একটা রেজিস্টার থেকে দিছি, এরকম করে প্রত্যেকটা লাইন জাম্পার করে আর এই একটা সেন্সর বসাই দিছি। যে লাইনের তো দুই সেন্সর, এগুলো তো এটার সাথে রিলেটেড লাইন। হ্যাঁ, অন্য কিছু লাইনের তো টান দেওয়া যাবে, অন্য জায়গা থেকে দেওয়া যাবে, ডায়াগ্রাম থেকে দিতে হবে, এছাড়া অপশন নেই। এখনকার সেট যদি বলি আমি, কি আছে নোট 11, নোট 12, নোট 13, এগুলোতে কি ডায়াগ্রাম আছে, স্কিমেটিক আছে? নোট 13 তে আছে। আর এই সেন্সর খোলার নিয়ম কি জানেন? মাইক্রোফোন যেভাবে বলছেন ডিজিটাল মাইক্রোফোন, ওই যে বোর্ডে একটু স্কেচ করে সেম ভাবে যদি বলেন দেখা দিতে 2 মিনিট লাগবে আমার দেখা দিতে। এটা যদি
হাওয়া বেশি দিয়া যদি আমি সেন্সরে হিট মাইক্রোফোনের মতো হিট যেন ওই লাইট দুইটাতে না পড়ে, ওই যে লেন্স দুইটা দেখতেছেন ওই লেন্সের মধ্যে যেন না পড়ে, ওইখানে থিনারও ঢুকানো যাবে না, ফ্লাক্স পেস্টও ঢুকানো যাবে না। তো এর জন্য ওই যে আয়রন দিয়ে সুন্দরভাবে মাইক্রোফোনের মতো করবেন। আমি দেখাই দিতেছি। দেখেন এখানে সেন্সর কোথায় আছে? আছে এখানে সেন্সর তো উপরের অংশতে থাকে, ঠিক না? নাই তবে নিচের দিকে যাই, এদিকে আছে। সেন্সর কি আছে আসলে? এই যে লাইট, ইন্ডিকেটর লাইট, ঠিক না? সেন্সর কই? সেন্সর তো এখানে থাকার কথা না, এর আগেটা দিয়ে থাকা নাকি না এখানেই থাকা কথা? আচ্ছা, এটা সেন্সর মনে হয় এরকম পিন সিস্টেম করছে, ওই যে আমার ওই যে বোর্ডটার মতো সম্ভবত। হ্যাঁ, এরকম পিন সিস্টেম করছে। দেখ, এটা তো আমরা দিলাম। এখানে আছে আচ্ছা এই আছে এই যে এই যে, ঠিক না? এটা অবশ্যই কালে আটটাই লাইন থাকে, সবগুলো সেন্সরের লাইন এই আটটাই হবে। আমার এখানে দেখছেন কয়টা? এই পাশে তিনটা, এই পাশে তিনটা, ছয়টা, উপরে একটা, সাতটা। সাতটা দেখছেন না? একটা এমসিটা দেয়নি, কারণ এটা তো আমাদের একটা সার্কিট বানিয়েছে। আগে এখন তো আছে। ওরা আটটাই না, না না ছয়টাই, না ওর কথা রাইট আছে, আমার ছয়টা। ওই এমসি আর ওই তোর কোনো কিছু দেয় না, ছয়টাই। মূল লাইনে ছয়টা থাকে, এর বাইরে থাকে না। আচ্ছা, ইউ 82 2 ইউ 8202 আর আছে নাম দেখেন, নামের একটু চেঞ্জ আছে। কি কি চেঞ্জ আছে? SDA SCL কিন্তু সেম, SDA আর SCL এই দুটো কিন্তু সেম। আর VDD এর জায়গায় কি আসছে? VCC। VDD এর জায়গায় কি আসছে? VCC। এর বাইরে LED অ্যানোড ছিল, জি LED অ্যানোড ছিল না? এখানে LED অ্যানোড নাই। কেন দেয় নাই বলতে পারবেন? দেখি কারণ আমরা ঢুকে নি। LED অ্যানোডের লাইন এখানে দেয় নাই, কারণ কি? এখানে লাইনে দিছে কয়টা? সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক আর ওটা বিসিসি, তিনটা লাইন দিছে বাইরে লাইন। বাকিগুলো দেখেন, এই যে এগুলো এনসি, এটা এনসি, এখানে টেস্ট, এটা এনসি দিছে, সব এনসি। এর কারণটা কি বলতে পারবেন? বিসিসি, এই যে বিসিসি, হ্যাঁ অ্যানোডটা পজিটিভ না, কিন্তু এটাতে অ্যানোড দেয় নাই। এটার কারণটা কি সেটাই তো আমার প্রশ্ন। অ্যানোড দেয় নাই কারণ স্যার এনোটা বিসিসি এর সাথে ইয়া করতেছে না মানে স্যার ডিসি পজিটিভ হয়ে থাকে তাহলে ডিসিসি করেন। অ্যানোড আমরা কোন সার্কিটে পাইছি? এলসিডি সার্কিটে। এলইডি সার্কিটে কি অ্যানোড থাকে? জি না থাকে না। তার মানে স্যার এটা এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সার্কিট। অ্যামোলেড ডিসপ্লে সার্কিটে আপনি অ্যানোড ভোল্টেজ এখানে পাবেন না সেন্সরে। স্যার ওই যে এলসিডি সার্কিটের মধ্যে অ্যানোড ভোল্টেজ পাবেন। এনোটা তো প্রয়োজনই হয় না। প্রয়োজনই হয় না। কারণটা কি? ওটা গ্রাফিক্সের সাথে চলে। জি ঠিক আছে? এর জন্য এখানে কি সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক সেটা দিয়ে বানানো হয়। এর বাইরে কিছু না। ঠিক আছে? এই যে I2C, ঠিক আছে? তো সেন্সরে আসলে প্রবলেম আপনারা
আপনার এইগুলো যাই বলতেছি আমার 20 বছর ধরে কাজে লাগে নাই, আপনাদের মনে হয় না লাগে। আর তবে একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে এই যে আমি যেটা বললাম, সেন্সর কভারটা বানানো। সেন্সর চেঞ্জ করার জন্য আপনার প্রয়োজন পড়ে না। আমিও যদি বলেন যে চেঞ্জ করছি না, চেঞ্জ করিনি, ওই যে ভেঙে গেছে জাম্পার করে দিছি, কারণ ভাঙা অবস্থায় সেন্সরটা আছে না, লেয়ার উঠে গেছে, লেয়ারে আমি জাম্পার করে দিছি, চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। প্রবলেম হয় একটাই, কভারটা হারিয়ে যায়, এটি একটা প্রবলেম। অনেকে আবার এটা আরেকটা কমন সলিউশন বের করে দিচ্ছে, এটা আমি এই যে গত 1-2 বছর যখন দেখতেছি মার্কেটে সবাই করে, এটা সহজ সলিউশন। আপনার সেন্সরটাকে ফেলাতে তাহলে তারপরে স্যার পাওয়ার বাটন চাপ দিয়ে অফ করতে পারবেন। এরপর আপনি কল আসলে লাইট ওই যে অফ হয়ে যায়, অন হয়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো আর হবে না, বাটন ফোনের মতো কাজ করবে। কল আসছে, কল রিসিভ করলেন, এবার আপনি কথা বলার সময় পাওয়ার বাটন চাপ দিয়ে লক করে তারপরে কথা বলবেন। কথা বলা শেষ, লক তুলে আপনার লাইট আসবে। এই সমাধান ছাড়া তো আরো আগে দিচ্ছে দিতে ছাড়া আগে ঠিক আছে, সেন্সর ফেলার দিয়ে, কিন্তু সেন্সর ফেলার দিয়ে কি সমাধান হলো? পারফেক্ট হলো না। আপনি সেন্সর এখানে কি হয়, কাভারটাই হয়। আপনি কাভার এরকম একটা রাবার নিয়ে রাবার কেটে কেটে কাভার বানায় দিতে পারবেন যদি ফোম টেপ না থাকে। সবচেয়ে সহজ হলো ফোম টেপ বসায় দিয়ে মাঝখানে দুটো ছিদ্র করে দেন, কাজ হবে। ধরে নিয়ে জানা আসছে ঠিক আছে, আর সেন্সর কি খুলে চেঞ্জ করে দেখা যাবে? দেন দেখা দিই, বেশি কোন লাগবে না। মাইক্রোফোনের মতো লাগাবে, উল্টা লাগালে তো নেগেটিভ পজিটিভ উল্টা হয়ে যাবে। টার্মিনাল এখানে নেগেটিভ আছে না, সবগুলো তো পজিটিভের লাইন, দেখছেন না ভোল্টেজের লাইন সব। ও খুলে দেখছিলাম, বুঝছেন? ওদের পিছে দেখে স্যার ইলেকশন হয় আপনার হাতে এখন ডিসপ্লে খুলে স্যার হ্যাঁ হ্যাঁ, এটা কি মোবাইল আপনার হাতে ছিল এটা না না এর আগে তো Oppo F17 দেখেন, এই যে সেন্সর, এই সবাই একটু দেখেন, আমরা আপনার মুসলিম দেন হ্যাঁ নিচে দিতে হবে, সেন্সরের উপরে দিতে হবে। হ্যাঁ ময়লা থাকলে সমস্যা, এটা ক্লিন করে নেবেন, শুকনা কিছু দিয়ে, ফিঙ্গার দিয়ে না, পটল দিয়ে কটন দিয়ে, শুকনা কিছু দিয়ে আপনি ক্লিন করবেন। দেখেন এই যে এই জায়গাটায় জাস্ট একটু ঘষে নেবেন, এই যে এই জায়গাটায় জাস্ট একটু ঘষে নেবেন, এই যে ঘষে নিলাম, ঠিক আছে। তিন মাথায় তিনটা গেছে, সারফেস পয়েন্ট দেখেন 3 জায়গায় 3টা হয়েছে। এই যে ঘষা হয়েছে না, এখন কি করবেন, এই জায়গায় পিপিটি পেয়েছে, এই যে দেখছেন বলতেছে যদি দেখেন কারোর অনেক দেরি হয় তাহলে কি করবেন, ডিসোলিং ওয়্যার সহ এখানে ধরবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। তবে এটা নিয়ে জোরাজোরি করবেন না, এটা নড়লে দেখবেন নড়ে কিনা, এটা টোকা দিবেন ছোটা লকা করে দেখবেন নড়ে কিনা। আইসি চেক করেন না, ওরকম করে হালকা একটু ছোঁয়া লাগাবেন, দেখবেন নড়ে কিনা। যদি না নড়ে এটাকে জোর করবেন না। আর এটা তো এই মুহূর্তে তো না দেওয়ার আগে ভিডিওতে ভুলতেছে হ্যাঁ আমার এই লেয়ারগুলো বললেই হবে, উপর যে বক আছে কারণ উপরে কিছু একটা পড়ে আছে, এই যে পড়ে আছে, এই জন্য বক আছে।
ভালো বডি আপনার উপরে তো ফ্লাক্স প্রেস থাকবে না, বলকাবে। এই যে দেখেন অনেক দেরি হচ্ছে না, এই জায়গায় কি করবেন, ডিসোল্ডারিং ওয়্যার নিয়ে এখানে ধরবেন, তাহলে দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। এই যে ডিসোল্ডারিং ওয়্যার এখানে ধরবেন শুধু, তাহলে দেখবেন এটা খুব দ্রুত হয়ে যাবে। এই সেন্সরটা মনে হয় এর আগে কোনো হয় নাই, প্রথম তুলতেছি, কারণ প্রথমবার এরকম সময় লাগে বেশি, পরের থেকে আর সময় লাগে না। এই যে নোটটা চাল ভাই পুরাতন পিপিটি তো এই কারণে একটু সময় নিতেছে। হ্যাঁ, নিচে হিট দিলে নিচে কম্পোনেন্ট আছে, এই বোর্ডে নাই, অন্য বোর্ডে থাকে। আর দেখেন সেন্সরগুলো এখন একটা জায়গায় থাকে, আপনারা এরকম ফাঁকা জায়গা পাবেন প্রত্যেকটা বোর্ডে। এই যে নড়ে গেছে, এক পাশ নড়ছে, আরেক পাশ নড়া বাকি আছে। এই যে এক পাশ নড়ে, কি স্যার দাঁত পড়তেছে? হ্যাঁ এক পাশ নড়তেছে, আরেক পাশ এখন নড়া বাকি আছে। এই যে এক পাশ নড়তেছে, এই পাশটা নড়া বাকি আছে। এই যে নড়ে গেছে না? এখন কি করবেন, এটা কিভাবে ছিল দেখেন, নিচেরটা এই যেমন ছিল, উপরেরটা ডিমের মতো, নিচেরটা গোল। সেন্সরের দুইটা এই কিন্তু দুইটা লেন্স কিন্তু দুই ধরনের, একটা ডি এর মতো আর একটা গোল। তো ডি এর মতো যেটা এর উপরে ছিল, স্যার এটা সেন্সরটা নিচের সাইডে দেই না, ওটা দিক, ওটা দিই। এই যে ওটা দিক, পিনকি ডাইসির মতো, এটা কি এক ধরনের পিনকি ডাইসি বলেছে। এই যে এখন পিপিটি দিলাম, পিপিটি দিয়ে কি করলাম, ওয়াইফাই আর হচ্ছে সেন্সর শেষ ক্লাস, পরে শিফট শুরু হবে। ক্লাস শেষ হয়েছে আর 10 মিনিট না, জোর করে বসে আছে। তাহলে আপনি কর্নার বলছেন আপনারা দেখেন এই যে সেন্সর এখন কি করবো, এই এখানে বসাইলাম, বসায় আয়রনটাকে এখানে ধরলাম, স্যার সেন্সর যদি স্যার ওটা ইয়েরটা নিচে পড়ে যায়, এন্ড ওর নিচে পড়ে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে। কারণটা কি, ওইখানে গ্রাউন্ড আছে, ওইখানে কি আছে, ভিডিডি লাইন আছে, আবার কি আছে, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আছে। এখন ওই জায়গায় দেখা গেল আপনি ঘুরে দিলে কি হবে, গ্রাউন্ড চলে যাবে ওটাকে আপনার ভিডিডি লাইনে, সিরিয়াল ডাটা চলে যাবে এনসি লাইনে, আর এনসি চলে যাবে সিরিয়াল ডাটা লাইনে, ঠিক না? এই যে এখন লেগে যাবে। না না না, বলেনি এখন। আমি অনেক দূরে দিছি তো এই কারণে একটু সময় নিতে আছে। ফিক্স পয়েন্ট থাকলে সুবিধা হয়। এই এখন বলতেছে বুঝছো না? এই যে
দিয়ে যদি কালো ট্যাপ করে সেন্সরের উপর দিয়ে একই কাজ, ওই ফেলা দেন বা টেপ মারেন, দুইটাতে একই কাজই হবে। কারণ টেপই যেহেতু মারবেন, তাহলে ফোম টেপ মাইরা মাঝখানে ছিদ্র করে দেন, তাহলে এটা properly কাজ করবে। এই যে দেখেন, এই যে একটা ডি এর মতো বললাম না, এই একটা ডি এর মতো, আর এই হলো আরেকটা আছে। এটা তো নষ্ট, আমি তো আপনাদের পরিষ্কার না করে দেখাবো কি হবে এটা দিয়ে। এটা নষ্ট দেখে আমি পরিষ্কার করে দেখাই। ঠিক আছে, আর একটা দূরত্ব বেশি দিয়ে দিচ্ছি, আর একটু কাছে হইলে আরো দ্রুত হয়ে যাবে। তো এটা মাইক্রোফোনের মতো করে আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করা যদিও আপনাদের কাছে প্রবলেম আসবে না, তারপর প্র্যাকটিস করে রাখবেন।